আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে আসলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার মানুষগুলা দুইটা দিন বছরের মধ্যে বিভিন্ন প্রকার আনন্দ ফুর্তি করে থাকে, যেটা আইয়ামে জাহিলিয়াতের সময় যেভাবে করা হতো ওইভাবে করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, এই দিন দুইটা কোন দিন, যেই দিনগুলোর মধ্যে তোমরা আনন্দ উল্লাস করতে থাকো, উৎসব করতে থাকো, এই দিনগুলা কোন দিনগুলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার সাহাবায়ে কিরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন দুইটা হলো ওই দিনগুলা যেগুলোর মধ্যে আমরা আইয়ামে জাহিলিয়াতের সময় উৎসব করতাম, এই দিনগুলো হলো ওই দিন দুইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দিনের পরিবর্তে অন্য দুইটা উত্তম দিন দান করেছেন। আর একটা হলো ঈদুল আজহার দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তোমরা যেভাবে আনন্দ উল্লাস করেছো, এইভাবে আর আনন্দ উল্লাস করা যাবে না, এইভাবে এই দিনকে পালন করা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যেভাবে তোমরা এই দিনগুলাকে উৎসবে পরিণত করেছিলা, এই দিনগুলার এইভাবে তোমরা উৎসবে পরিণত করতে পারবা না। এই দিনটার পরিবর্তে যেই দিনগুলার মধ্যে তোমরা আনন্দ উৎসব করবা, ওই দিনগুলার মধ্য থেকে একটা দিন হলো ঈদুল আজহার দিন, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। ওই দুইটা দিনের চেয়ে এই দুইটা দিন হলো উত্তম। সুবহানাল্লাহ। এই দুইটা দিনের মধ্য থেকে একটা দিন, আজকের দিন ঈদুল ফিতরের দিন। এই হাদিস থেকে আরেকটা জিনিস আমাদেরকে মেসেজ দেয়, সেটা হলো ঈদের সময় এমন কোন কাজ করা যাবে না যেটা বিজাতীয় যারা আছে, অমুসলিম যারা আছে তাদের সাথে মিশে যায়, আইয়ামে জাহিলিয়াতের সাথে মিশে যায়, এমন কোন কাজ আমাদের করা যাবে না।